الحمد لله الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم معزز محترم মুরব্বিয়ানি আজম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের দীর্ঘ 2 মাস অপেক্ষা করার পরে আল্লাহ পাক আমাদেরকে রমজান নামক মাস দিয়েছেন।
রমজান মাস যখন শুরু হয়েছে তখন প্রত্যেকে যার যার সাধ্য মতো ইবাদত করেছে। রমজান আজকে শেষ দশকের একেবারে শেষ পর্যায়ে, শেষ দিনে আমরা উপনীত হয়েছি। আজকের এই জুমাকে বিদায়ী জুমা বলা হয়, শেষ জুমা বলা হয়। বিদায়ী জুমাকে দুই কারণে বিদায়ী জুমা বলা হয়। প্রথমত বিদায়ী জুমাকে এই জন্য বিদায়ী জুমা বলা হয়, কে জানে আগামী বছর আবার জীবিত থাকবো, আবার জুমার নামাজ আদায় করবো রমজানের মধ্যে, রমজানের শেষ জুমা পাইব, এই কথা কোনো ব্যক্তিরই দিলে নাই। কোনো ব্যক্তির দিলে সায় দিতে পারে না আমি রমজানের শেষ জুমা পাইব, আবার আমি রমজান এরকম জুমার নামাজ রমজানের মধ্যে আদায় করব, এরকম কোনো ব্যক্তি বলতে পারিবে না। এই জন্যই আমার জীবন, আপনার জীবন, প্রত্যেকের জীবনের এটা শেষ জুমা, এই জন্য এটাকে বিদায়ী জুমা বলা হয়। দুই নম্বর কারণ হলো, যদিও হায়াত পাইয়া থাকি কিন্তু রমজানের জন্য এটা শেষ জুমা। আর 11 মাস অপেক্ষা করার পরে আবার রমজান মাস আসবে, তারপর জুমার নামাজ পাইব। এই জন্য এই দিনগুলোর মধ্যে প্রত্যেকে যে যতটুকু ইবাদত করে, সবচাইতে বেশি শেষ আমলটাই হইল গ্রহণযোগ্য। একজন মানুষ জিন্দিগির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, সবকিছুই করলো, কিন্তু আল্লাহ না করেন শেষ মুহূর্ত শয়তানের ধোঁকায় পড়ে সে যদি বেঈমান হয়ে যায়, তাহলে তার জীবনের যত আমল হয়েছে, কোনো আমল কি লাভ হয়েছে? কোনো আমলে লাভ হয়নি। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা, যে আমার শেষ মুহূর্তটা কেমন হবে, আমার শেষ জুমাটা কেমন হবে, শেষ আমলটা কেমন হবে, আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবো কিনা, এরকম একটা পেরেশানিতে প্রত্যেকের দিলের মধ্যে থাকা। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আজকের জুমাটাকে আপনি আমাদের কবুল করে নিয়েন। প্রত্যেকের জিন্দেগির যত আমাল আছে, কোনো আমালকে আল্লাহ তাআলা যদি কবুল না করে, শেষ জুমার আমলকে যদি আল্লাহ তাআলা কবুল করে, তো এই কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকেই নিজের আমলের মধ্যে লাগি থাকা, যে শেষ পর্যন্ত আমার আমলটা যেন অন্য থেকে যেন ভিন্ন থাকে। এমন যেন না হয় যে বিগত জুমাগুলা ঠিক করে আদায় করছি, রমজানের রোজা আদায় করলাম, তারাবির নামাজ আদায় করছি, আজকের জুমা ভালো করে না পড়লে কি হয়, হয়তো আপনার কোনো জুমাই কবুল হয় নাই, আজকের জুমাটা আল্লাহ কবুল করবেন। এজন্যই এই পর্যন্ত আপনার অপেক্ষায় থাকা। আল্লাহ তাআলা কাকে কি হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবে, একথা কোনো ব্যক্তি বলতে পারবো না। হয়তো আজকের শেষ জুমায় আমাদের চোখে এই পরিমাণ পানি আসবে যে অতীতের আর দিনগুলোর মধ্যে এই পরিমাণ আল্লাহ তাআলার কাছে কাঁদি নেই, ব্যথায় ব্যতীত হই নাই। ব্যথায় যদি ব্যতীত হইতাম তাহলে না আল্লাহর ওলি হইতাম, ব্যথায় তো ব্যতীত হই নাই, আল্লাহর ওলি কেমন হবো? এজন্য শেষ জুমা দেখা যায় মানুষের অন্তরের মধ্যে ব্যথা আসবে। যতক্ষণ পর্যন্ত ব্যথা জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত সফলতা আসে না। যেমন মায়ের দুধের মধ্যে যদি ব্যথা না আসে তো মা বাচ্চাকে দুধ পান করায় না। বাচ্চার ব্রেইনের মধ্যে যদি, দিলের মধ্যে যদি ব্যথা না আসে তো বাচ্চা কাঁদে না, না কাঁদলেও মায়ের দুধে জোয়ার আসে না। তাইলে মায়ের দুধে জোয়ার আসার জন্য শর্ত হইল বাচ্চা কাঁদা। আবার বাচ্চাকে মা দুধ পান করার জন্য জরুরি হইল মায়ের দুধের মধ্যে জোয়ার আসা, মায়ের দুধ ব্যতীত হওয়া, তারপরে মা তার বাচ্চাকে দুধ পান করায়। এমনি ভাবে একজন বাচ্চা যদি দুনিয়ার মধ্যে যদি আসতে চায়, তো দুনিয়ার মধ্যে আসার জন্য শর্ত কি? দুনিয়ার মধ্যে আসার জন্য শেষ শর্ত হইল ব্যথা উঠা। যার ব্যথা যত বেশি ভাবে তার বাচ্চা তত দুনিয়াতে আসা নিকটতম হবে। আর যার ব্যথা উঠবে না তার বাচ্চা দুনিয়াতে আসা নিকটতম নয়। এই জন্যই যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয় তো ডাক্তারের কাছে নেয়, যা ডাক্তার ব্যথা উঠে না, ব্যথার জন্য ইনজেকশন দেন, বলে কিনা? তাহলে ব্যথার জন্য ইনজেকশন দিতে হয়। এজন্য শেষ জুমা পড়ার জন্য আসছি। আজকে এমন কিছু কথা বলার দরকার যেন আমাদের চোখের মধ্যে পানি আসে, আমাদের দিনের মধ্যে যেন ব্যথা জাগ্রত হয়। এই শেষ জুমাটাকে লক্ষ্য করে আল্লাহর কাছে এই পরিমাণ কাঁদার দরকার যেন 29টা রোজা, আজকে সহ 30টা রোজা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমরা যারা ভাই ও বন্ধু এখানে আসছি, কোন ব্যক্তি বলতে পারবো আমার ঈমান ভালো আছে? যেটা গত জুমে আলোচনা করছি, ঈমানের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় ঈমানটাও আমাদের ভালো নাই। কোন ব্যক্তির বিষয়ে যদি আলোচনা করা হয় আপনার আমল কেমন আছে,
তো আমলগুলা কি? নামাজের আমল দেখেন, নামাজের আমলটাও আমাদের ঠিক নেই। জিকিরের আমল দেখেন, সেটাও আমাদের ঠিক নেই। কোরআনের আমল দেখেন, আমাদের ঠিক নেই। কোন আমলটা ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখছেন তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়। রাসূলকে দেখি দেখি তারা ইসলাম শিখছেন। আর আমরা কেমন মুসলমান বলেন? আমরা হুনিয়া মুসলমান, হুনি হুনি শিখছি, শুনি শুনি শিখছি। তাহলে শোনা বেশি গ্রহণযোগ্য না দেখা বেশি গ্রহণযোগ্য? দেখা বেশি গ্রহণযোগ্য। তাহলে যারা দেখছেন তারা যত বেশি আল্লাহর কাছে গ্রহণীয়, আর আমরা যারা দেখি নাই তারা কি বেশি গ্রহণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজার মধ্যে হাঁটতেছেন, এক সাহাবী ইন্তেকাল করছেন, রাসূল জানাজার মধ্যে গেছেন। যাওয়ার পরে রাসূলের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর রাসূল, আপনি পায়ের উপর বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে কেন হাঁটতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই সাহাবীর জানাজার মধ্যে এই পরিমাণ ফেরেশতা আসছে, আমি যে স্বাভাবিকভাবে হাঁটবো এটার কোনো সুযোগ নাই। এত বেশি হুজুম হয়েছে, এত বেশি জামিলা হয়েছে, ফেরেশতা ভরপুর হয়ে গেছে। এজন্য আমি পাটা ঠিক করে রাখি, হাঁটতে পারতেছি না, বৃদ্ধাঙ্গুলির উপর আমি ভর দিয়ে হাঁটতেছি। এই সাহাবায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা কবরে নামাইলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়ায় রইলেন। কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আপনি কেন এত জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন? বলে যে আমার সাহাবীকে কবরে রাখার পরে কবরের ডান পাশের মাটি এমন ভাবে চাপ দিছে, তার ডান পাশের ফাজর বাম দিকে চলে গেছে, ডান পাশের হাড্ডিগুলা তার বাম পাশের দিকে চলে গেছে। বাম পাশ থেকে যখন মাটি চাপা দিল, তখন তার বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের মধ্যে চলে আসছে। এখানের মধ্যে কয়েকটা বিষয়, কি কারণে এটা বলতেছি আগে বুঝার দরকার। যেই ব্যক্তির এই জানাজার মধ্যে হাজারো লাখো ফেরেশতা হলো, যে ব্যক্তির জানাজাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইলেন, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামাইলেন, এরপরে কবরে নামানোর পরে তার কেন কবরের মধ্যে শাস্তি হলো? কেন কবরের মধ্যে শাস্তি হলো? বলে এর কারণ হলো ওই সাহাবী যখন নামাজ পড়তেন, রোজা রাখতেন, সব আমলই করতেন। তো সাহাবী দরিদ্র সাহাবী ছিলেন, যেই ঘরে থাকতেন এই ঘরে তিনি বকরি পালতেন, ছাগল পালতেন। ছাগল যে পেশাব করতো, পেশাবের সিটি পোটা তার জামার মধ্যে পড়ছিল, এই কারণে আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে শাস্তি দিতেছেন। তাহলে চিন্তা করার বিষয়, একজন সাহাবী রাসূলকে দেখছেন, রাসূলের সাহাবীর জানাজা পড়াইছেন, রাসূল সাহাবীকে কবরের মধ্যে রাখলেন। এরপরে তো এই সাহাবীর সাথে যদি কবর যদি ভালো আচরণ না করে, আমার আপনার কবরে কি দুলার মতো সাজিয়ে জান্নাত দিয়ে দিবে? আমরা তো প্রত্যেকেই মনে করি আমি মরতে দেরি হবে, জান্নাতে দিতে আমাকে দেরি হবে না। প্রত্যেকেরই দিলের মধ্যে এরকম ধারণা, আমাকে জান্নাত না দিলে কারে দিব? কি বলেন? এরকম কি আমল হয়েছে যে আমার জান্নাত আমার জন্য অপেক্ষমান? প্রসিদ্ধ একটা কথা, যেটা এরকম কোন লোক নাই যেটা জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসতেন তিনি কে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তো বুযাতি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। এরপরে খুতবার মধ্যে আমরা প্রতি খুতবাতেই বলি, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারনি হবে। এই কথা আমরা বলি না? বলি। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের শরীরের একটা অঙ্গ। রাসূল কোথাও সফরে যাইতে ফাতেমার সাথে দেখা করে যাইতেন, কোথাও সফর থেকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সাথে দেখা করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রীর মধ্যেই কারো সন্তানাদি বাঁচে নাই, শুধুই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতেমা বাঁচছিলেন। কেমন? আরগুলো ওরাও কিন্তু মারা গেছেন, রুকাইয়া, জয়নব, ওরাও একটা সময় মারা গেছেন, ছেলে সন্তান কেউ বাঁচে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওদের থেকেও যে সন্তানগুলো হয়েছেন তারাও বাঁচে নাই, একমাত্র ফাতেমার থেকে সন্তান বাঁচছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ পরম্পরা এ পর্যন্ত যেটা আছে এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে তিনি যেদিন মারা যাবেন এর আগের রাত্রে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ফাতেমা তুমি আমার সাথে আজকে সন্ধ্যাবেলা ইফতারি করিবা, তুমি আমার সাথে আজকে সন্ধ্যাবেলা ইফতারি করিবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখছেন। সেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের মধ্যে জ্বর চলে আসছে। সকালবেলা তিনি কিছু জামা কাপড়কে তিনি বালতির মধ্যে ভিজাইছেন, এখান দিয়ে রুটি বানাইতেছেন, চুলের মধ্যে আগুন দিচ্ছেন, আবার উঠান ঝাড়ু দিতেছেন, একসাথে অনেকগুলো কাজ করতেছেন, আর চোখের পানি পড়তেছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আসি মায়ের কাছে বসছেন, মা আপনি কাঁদতেছেন কেন? মা কিছু বলতেছে না, শুধুই কাঁদতেছে। বললো আমার সাথে এখন তোমরা সময় কাটাইও না, তোমরা যাও তোমার নানা জানের কবরের পাশে যাও, তোমার নানার কাছে চলে যাও, অর্থাৎ আমাকে ডিস্টার্ব দিও না, আমার অনেক কাজ আছে, তোমার বাপের হক আদায় করা এটা আমার দায়িত্ব, আমার আমলকে ঠিক করা আমার দায়িত্ব। মনে মনে বলতেছে আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আল্লাহকে রাজি করা এটাও আমার দায়িত্ব, এটাও না আমার দায়িত্ব। তোমাদের খাদ্যটা তোমাদের মুখে যথা সময়ে আমি উঠাই দেওয়া এটাও আমার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আথারের সাথে যখন দোনো নাতি যখন চলে গেছে, ওইখানে যাইয়া দোনো নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যায় কাঁদতেছে। আম্মার কান্না দেখি তারাও কাঁদতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আথার থেকে জবাব আসলো, এ হুসাইন ইয়া হাসান তোমরা দুজন আজকে শেষবারের মতো তোমার মায়ের কাছে চলে যাও, তোমার মাকে আজকে ভালো করে দেখো, এরপরে আর তোমার মাকে আর তোমরা পাইবে না। দুজনে জড়াইয়া মায়ের কাছে চলে আসছে, মাকে জড়াই ধরলেন। কি হয়েছে? মা কিছু বলতেছে না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে আসছেন, আসে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা কি হলো তোমার আজকে এত পেরেশানি কেন? বললো যে আমার বাবাকে রাত্রে আমি স্বপ্নে দেখছি, আমার বাবা বলছে আজকে সন্ধ্যাবেলা আমি তার সাথে ইফতারি করব, আজকে সন্ধ্যাবেলা আমার বাবার সাথে আমি ইফতারি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তের মধ্যে যে নসিহত গুলা করলেন, তার মধ্যে একটা নসিহত হলো আমার হাসান আর হুসাইনের দিকে আপনি ভালো করে খেয়াল করে রাখিয়েন। 2 নম্বর কথা, আমি তো দুনিয়ার থেকে মাগরিবের পরেই চলে যাব, মাগরিবের আগে পর যখনই যাই আমার বাবার কথা অনুযায়ী মাগরিবের আগে আমার ইন্তেকাল হবে, মাগরিবের পরে বাবার সাথে একসাথে হবো, সেখানে ইফতারি করবো। তা আপনার কাছে আমার অনুরোধ, আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন কেউ যেন না দেখে, আমার লাশ কতটুকু লম্বা, যদি আমার মৃত্যুর পরে যদি আমার জানাজাতে যদি অধিক সংখ্যক যদি লোক হয় তারা বলতে পারবে আমার লাশ কতটুকু লম্বা, তারা কাল কিয়ামতের ময়দানে আমার আব্বাকে স্মরণ দিবে, আমার আব্বার সামনে আমার কথা বলবে আমার লাশ এতটুকু লম্বা ছিল। এটা আমার জন্য কখনো ঠিক হবে না। হে আলী, হে পানির স্বামী, আমার জানাজা শুধুই মাত্র আপনি আর আপনার 2 ছেলে এরা পড়াই দিবেন। আর একজনকে পরে একসাথে তেনারা পাইছেন খাটিয়াকে বহন করার জন্য, তিনি হলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? তিনি ছিলেন একবার দরবেশ প্রকৃতির সাহাবী ছিলেন। দুনিয়া সম্পর্কে তেনার তেমন একটা জ্ঞান ধারণা ছিল না। এইরকম আজও আপনারা যাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দান করছে, আপনারা এই যে মাকবারা, যেটা মাকবারার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করছেন, কেউ কি আপনাদেরকে দেখাই দিছে এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর? এখনো কাউকে কেউ দেখাই দেয়নি, এখনো বলতে পারবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোনটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আরো কয়েকটা কবর ওই দিন রাতে তৈরি করছেন, যেন কেউ নির্দিষ্ট না বলতে পারে ফাতেমার কবর কোনটা। তাহলে ফাতেমা নিজের আমলের ব্যাপারে এই পরিমাণ ভয় করছেন, নিজের আমলের ব্যাপারে এই পরিমাণ ভয় করছেন যে আমার যদি আল্লাহ মাফ করে মৃত্যুর পরে যদি আমার বদামলি হয়ে যায়, এটার জন্য যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়। আর আমরা এলাকার যে সমস্ত লোকেরা আছি, আমরা কেমনে বলতে পারি যে আমাদের জন্য জান্নাত অপেক্ষমান, আমরা মারা গেলে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে? এইরকম আমাদের কথার মধ্যে অনেক সময় ফুটে যদি আবুধাবি আলারা যদি জান্নাতে যায়, সৌদি আরব আলারা যদি জান্নাতে যায়, এরা যে পরিমাণ নাফরমানি করে এদের আগে আল্লাহ জান্নাত দিয়ে দিন। এইরকম অনেকেই বলেন, এই পরিমাণ কথা বলা ঠিক না ভাই। কাকে আল্লাহ তাআলা কোন আমলের কারণে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেয় এটা কোনো ব্যক্তি বলতে পারবে না। এই জন্যই নিজের আমলের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার কাছে বলা। সাইয়্যিদুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর কেউ কবর তোমার কাছে কাকে রাখতেছি জানো? তোমার কাছে রাখতেছি
সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের সরদার, তার মেয়ে ফাতেমাকে। তুমি কি জানো তোমার কাছে কাকে রাখতেছি? হাসান হোসেন, যারা জান্নাতের যুবকদের সরদার হবে, তাদের মাকে রাখতেছি। তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখতেছি? যিনি মহিলাদের সরদারনি হবে জান্নাতের মধ্যে, তাকে রাখতেছি। তুমি কি জানো কবরের মধ্যে কাকে রাখতেছি? আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখতেছি। কবরের মধ্যে থেকেই আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর এই কথা বললেন যে আমরা ফাতেমাকে চিনি না, মুহাম্মদের বেটিকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকেও চিনি না, আমরা চিনি আমল। আমাদের কাছে যদি আমল নিয়ে আসো তো আমাদের ব্যবহার ভালো পাইবা, আর আমাদের কাছে যদি আমল যদি না নিয়ে আসো তো আমাদের ব্যবহার ভালো পাইবা না। এই জন্য ভাই বন্ধুগণ, বিদায়ী জুমা বলা হয়। বিদায়ী জুমা বলা হয়। বিদায়ী জুমার থেকে কি শিখলাম? বিদায়ী জুমার মধ্যে শিখলাম এই কথা যে 11টা মাস তো যে নিজের মতো করে চলছিলাম, আল্লাহ তাআলা একটা মাস আমাকে আপনাকে উপহার দিয়েছেন। এই একটা মাস উপহার দিয়েছেন নিজের জীবনকে আমল দিয়ে সাজানোর জন্য। এই একটি মাসের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি এরকম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে নাই। আল্লাহর রহমতে আশা করি আপনারা প্রত্যেকে তারাবির নামাজ আদায় করছেন, যখন সারি খেতে উঠছেন তখন তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। এরকম বহু ঘর আছে যে ঘরগুলো গত জুমাও কারো ঘরে 6 খতম, কারো ঘরে 5 খতম, কারো ঘরে 3 খতম, এরকম কোরআন শরীফের মুনাজাত দিয়েছিলাম, দিছি কিনা? সবে কদরে এরকম মুনাজাত দিয়েছিলাম। তাহলে প্রত্যেকের ঘরে কি পরিমাণ কোরআন তেলাওয়াত হয়েছিল এই মাসের মধ্যে। ভাই বন্ধুগণ, কোরআনে কারীম আমাদের থেকে যেন বিদায় না নেয়। কোরআনে কারীম রমজানের পরে আমাদের থেকে যেন বিদায় না নেয়। কোরআনে কারীম আমাদের মধ্যে একটা মাসালা না বলি পারতেছি না। আমরা তো ডিজিটাল যুগের মধ্যে চলে আসছি। এখনকার যুগকে কি বলে জানি না, অতীতের যুগকে ডিজিটাল যুগ বলে ঘোষণা দিছিলেন। এখন নতুন সরকার আসছে, কি বলি ঘোষণা দেয় আল্লাহ ভালো জানে। তো ডিজিটাল যুগের মধ্যে আমরা প্রত্যেকে আমাদের জিন্দেগিকে ডিজিটাল ভাবে সাজাইছি। এরকম একটা ডিজিটাল মাসালা আপনাদের সামনে আলোচনা করি। সেটা হলো বর্তমানে প্লাগ ইন কোরআন একটা বাইরে হয়েছে, প্লাগ ইন কোরআন। এটা খুব অ্যাডভার্টাইজ দেওয়া হয়। তো এটার মধ্যে বলা হয় যে ঘরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে জিন ভূত ফেতনি আসতে পারে না। তো মানুষে কিনে এটাকে প্লাগে লাগাই রাখে, প্লাগ ইন কোরআন। কারেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত চলে। অথচ ভাই বন্ধুগণ, কোরআনে কারিমের একটি আয়াত, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারিমের আয়াত, এখানে দুইটা কথা আল্লাহ তাআলা একেবারে আদেশ সূচক বলছে। আর আল্লাহ আদেশ মানা এটা হলো ওয়াজিব। আল্লাহ আদেশ না মানলে গুনাহ হবে। যেরকম নামাজ না পড়লে গুনাহগার হয়, এরকম আল্লাহর যে কোনো আদেশ না মানলে গুনাহগার হয়। সেটা হলো যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে তখন ফাসতামিউ, প্রথম কাজ হলো মনোযোগ দিয়ে শুনবা। ইস্তিমা শব্দ আরবিতে, এটা শব্দ হলো যেন তেন শোনা না, মনোযোগ দিয়ে শোনাকে ইস্তিমা বলা হয়। তোমরা মনোযোগ দিয়ে শুনো, অর্থাৎ তোমাদের হাতে যত কাজ আছে সমস্ত কাজ দিয়ে ফেলে রেখে এখন কোরআনে কারিমকে শোনা। শুধু যে শুনবে এটা নয়, চাইও কথাও বলতে পারিবা না। কি বলতে পারবে না? কোরআনে কারিম যখন শুনবা তখন কোনো কথা বলতে পারবে না। তোমরা চুপ থাকবা। এটা আল্লাহ তাআলা দুইটা হুকুম। এই প্লাগ ইন কোরআন যে সমস্ত ঘরের মধ্যে চলে, আল্লাহ মাফ করেন, বিড়িও খায় কোরআন শরীফ শুনে, টয়লেটেও যায় কোরআন শরীফ চলতেছে কিনা ভাই? ভুল বললে তো আপনারা শুধরে দিবেন। প্লাগ ইন কোরআন চলতেছে, এরা টয়লেটে গেছে। এখন তো প্রত্যেকের ঘরে ঘরে টয়লেট। আগে না 3 মাইল দূরে দূরে টয়লেট থাকতো, এখন প্রত্যেকের ঘরের মধ্যেই টয়লেট। আগে গাড়ি দিয়ে টয়লেটে যাইতো, এখন গাড়ি দিয়ে যাওয়া লাগে না। এখন এক রুম থেকে আরেক রুমে চলে যায়। আগে টয়লেটটাকে নির্দিষ্ট মনে করা হইতো, এখন এটার নাম পরিবর্তন হয়েছে, এখন এটা বাথরুম নাকি, এখন এটা বাথরুম, শৌচাগার। আরেকটা এখন পরিবর্তন হয়েছে ওয়াশরুম। এখন কি বাইরেছে ওয়াশরুম, মানে গিনের কোনো শব্দ না, এটা একেবারে খুবই প্রিয় একটা শব্দ ওয়াশরুম। তাইলে এই ওয়াশরুমে যাইয়া যদি কোরআনে কারিম যদি শুনে, আপনারা কি বলেন? এখান দিয়ে আপনার থেকে নাপাকি বাইরে হইতেছে, আর এখান দিয়ে আপনি কোরআনে কারিম শুনতেছেন। আপনার বিবেকে কি বলে? এটা কি জায়েজ হবে? বলেন, বিবেককে প্রশ্ন করেন, এটা জায়েজ নাই। তো প্লাগ ইন কোরআন এটা যেভাবে চালাইতেছে এটা চালানো বন্ধ করেন। কোরআনে কারিম এভাবেই প্লাগ ইন কোরআন হিসাবে শোনার জন্য আসে নাই, কোরআনে কারিমকে তেলাওয়াত করার জন্য দিয়েছেন। যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করবে তাকেও জিনে ধরবে না, যে ঘরে কোরআনে কারিম তেলাওয়াত করবে তাকেও জিনে ধরবে না। কথা তো ছিল এটাই না,
কথা তো ছিল এটাই না, আপনিও কোরআন কারীম শিখেন, বাচ্চাকেও কোরআন কারীম শিখান, আপনিও তেলাওয়াত করেন, বাচ্চাও কোরআন কারীম তেলাওয়াত করবে। এখন এই ট্রেডিশনাল এইভাবে বাইর হইয়া, ডিজিটাল ভাবে প্লাগ ইন কোরআন বাইর হইয়া এটাকে ঘরে চালাই দেয়, না বাপে কোরআন তেলাওয়াত করে, না মা কোরআন তেলাওয়াত করে, না সন্তানেরা কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত থেকে আমরা অনেক দূরে সরে যেতেছি না? হ্যাঁ, এই প্রযুক্তি আমাদেরকে কোরআন কারীম থেকে দূরে সরাই দিতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে কি করেন? মাফ করেন। এজন্যই এটার থেকে আমরা দূরে থাকবো। শেষ কথা হলো এটা, আজকে ঈদের রাত্রি। আজকে কি ঈদের রাত্রি? ঈদের রাত্রিতে এটা ভাই, এটা বাজি ফুটানোর জন্য আসে নাই। যে ঈদের রাত্রি এটাকে বাজি ফুটাবো এটার জন্য আসে নাই। এতদিন ডেকসেট চালাই নেই, এখন প্রত্যেকের ঘরে ঘরে ডেকসেট চালাই দেব, এটার জন্য এটা আসে নাই। এতদিন মেয়েরা মেহেদি দিছে, আজকে ছেলেরাও মেহেদি দিব, এটার জন্য কিন্তু ঈদের রাত্র আসে নাই। আসছে এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আজকে নামাজ মাফ হয়ে গেছে, আজকে থেকে আর নামাজ পড়া লাগবো না, ঈদের চাঁদ উঠলেই নামাজ আমার থেকে বিদায় নিবে। রোজা যেরকম বিদায় নিছে এরকম যেন না হয়, এই জন্যই আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াত, দুইটা আয়াত আনলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা দ্বীনকে ক্রীড়া কৌতুক বানাইছেন, খেলাধুলার বস্তু বানাইছেন। এটাকে আমি বলছি না, কোরআনে কারীমের সূরা মায়েদার আয়াত, দীনাকুম ইত্তাখাযু হুজওয়ান ওয়া লাইবা, তোমরা খেলাধুলার বস্তু বানাইও না, অযৌক্তিক বস্তু বানাইও না। অর্থাৎ ঈদের রাত্রিকে তোমরা খেলার বস্তু বানাইও না। এটা মনে করিও না এটি বাজি ফুটানোর রাত্র, এটা মনে করিও না এটা ডেকসেট চালানোর রাত্র, এটা মনে করিও না এটা ইবাদতবিহীন রাত্র, বরং এটা ইবাদতের জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈদের রাত্রে যদি ইবাদত করে, শুধুই মাত্র যদি ঈদের রাত্রে ইবাদত করে, লা তামুতুল কুলুব, তাদের দিলগুলা মৃত্যুবরণ করবে না, অর্থাৎ তাদের দিল জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। যে ব্যক্তি এই ঈদের রাত্রির মধ্যে, ঈদের দুইটা রাত্রির মধ্যে কোন বান্দা যদি ইবাদত করে, আল্লাহ তাআলা জাহান্নামকে ওই ব্যক্তির উপর হারাম করে দিবেন। আল্লাহ জাহান্নামকে কি করে দিবেন? হারাম করে দিবেন। তাইলে আল্লাহ তাআলা যদি জাহান্নামকে যদি হারাম করে দেয়, তাইলে আমাদের আর কিছু লাগে? এজন্য ভাই বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টি রাতের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তার মধ্যে একটি রাত্রি হলো ঈদুল ফিতর রাত। ঈদুল ফিতর রাতে যদি কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার দোয়াকে কবুল করবেন। এত সুবর্ণ সুযোগ কেন হারাবেন বলেন? এই সুযোগটা কেন হারাবেন? এজন্য এই রাত্রি ইবাদতের রাত্রি। এবং এই হাদিসের মধ্যে আছে যে লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যে রকম নেকি হয়, কোন ব্যক্তি যদি ঈদুল ফিতরের রাত্রি যদি ইবাদত করে, লাইলাতুল কদরের রাত্রির মতো তাকে নেকি আল্লাহ তাআলা দান করবেন। করব তো আমল ইনশাআল্লাহ। এরপরে কালকের আমলগুলো বলে দিই। কালকের আমল হইল, আজকে রাতে যথারীতিভাবে ইবাদত করে তাড়াতাড়ি ঘুমা যাইব। আড্ডাবাজি গল্প গুজবের মধ্যে সময় কাটাইলে ঈদের সুন্নত ছুটি যাবে। ঈদের সুন্নতের মধ্যে বড় একটা সুন্নত হলো দ্রুত অতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠা। অন্যদিন যেভাবে বড় রাত্রে উঠছেন, ঈদের রাত্রি এরকম দ্রুত উঠা, এটা একটা সুন্নত। কেমন? দ্বিতীয় নম্বর সুন্নত হলো ফজরের নামাজ, আল্লাহ মাফ করেন যেন কাজা না হয়। ফজরের নামাজ ঈদের দিন সকালবেলা জামাতের সহিত আদায় করে, এটা একটা সুন্নত। এজন্যই ফজরের নামাজ আমাদের যেন জামাতের সহিত যেন আদায় হয়। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নত। 3 নম্বর সুন্নত হলো ঈদের দিন সকালবেলা গোসল করতে আসলে মেসওয়াক যাদের না থাকে, থাকলে তো ভালো মেসওয়াক করবেন, মেসওয়াক যাদের নাই ব্রাশ করিয়েন, ব্রাশ করবেন, এটা একটা সুন্নত। ভালোভাবেই গোসল করা একটা সুন্নত। এর পরের কাজ হলো উত্তম জামা কাপড় পরিধান করা। এই কথা বলে নাই নতুন জামা পরিধান করা, এই কথা বলে নাই। এজন্যই তো পিড়াপিড়ি শুরু হয়ে গেছে, বুঝার ভুল। কেউ কাউকে জুতা দিয়ে পিড়ি দেয়, কেউ নিজেরা আত্মহত্যা করে, বুঝার ভুলের কারণে। এখানে বলছে আপনার ঘরের মধ্যে যে জামাটা উত্তম, ও উত্তম জামাটা পরিধান করবেন। এটা কি গত বছরের না এই বছরের, কোন সময়ের কি না, এটা কোনো দরকার নাই। উত্তম জামা যেটা, ভালো জামা যেটা, এটা পরিধান করবেন। এরপরে পরিধান করার পরে সকালবেলা কাজ হলো, ঈদের দিন সকালবেলা ইশরাকের নামাজ নাই। যারা ইশরাকের নামাজ পড়তে অভ্যস্ত, ঈদের নামাজের আগে ইশরাকের নামাজ নাই। হ্যাঁ, কেউ যদি আমল ছাড়তে না চায়,
তাহলে ঈদের নামাজের পরে পড়তে পারবে, কিন্তু ঈদের নামাজের আগে ইশরাকের নামাজ নাই। কাম হলো ঈদের আমল, সেটা হলো এক রাস্তা দিয়ে আসা, ঘর থেকে বাইর হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত। আমরা সুন্নত ছাড়ি দেওয়ার কারণে আমাদের পেরেশানি, সেটা হলো কি লাচ্চা সময় লাগবো, নূর সময় লাগবো, আরো কত কি বাইরে এসে আল্লাহ জানে, আপনারা কত আইটিভির খবর জানেন, তারপর ছুটি আরো কত কিছু আছে না। আচ্ছা যাক, সব বাদ দিলাম, সহজ কথা, রাসূলের সুন্নাহ হলো রাসূল ঈদগাহে আসতে খেজুর খাইতেন। বলছে মিষ্টি মুখ করা সুন্নত, তো রাসূল মিষ্টি মুখ বলতে রাসূল খেজুর দিয়ে খাইতেন, সেমাই নাও। আমরা সেমাই দিয়া না বললে আসি না, রাগ টাগ করে চলে আসি, সুন্নত আদায় হয় না। অথচ সুন্নত হলো রাসূল ঈদগাহে আসতে খেজুর খাইতেন, আর খেজুরের মধ্যে সুন্নত হলো রাসূল বেজোড় খেজুর খাইতেন। দুইটা সুন্নত, এক হলো খেজুর খাইবো, আর একটা হলো বেজোড় খেজুর খাইবো। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। এই সুন্নতটা আদায় করে যাদের বাড়ির দুই রাস্তা আছে, এক রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে আসবো, আরেক রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে যাইবো। আর যাদের বাড়ির এক রাস্তা, তারা আসতে ডাইন পাশ দিয়া তাকবীর বলতে বলতে আসবো, আবার বাড়ির দিকে যাইতো ডাইন পাশ দিয়া তাকবীর বলতে বলতে যাইবো। এই হলো সুন্নত। এরপর ঈদগাহে বসি, যতক্ষণ আসলাম ততক্ষণ তাকবীর বলবো, ঈদগাহে আসার পরে মনোযোগ দিয়ে খুতবা শুনবো। আর ঈদের নামাজ মাঠে পড়া সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার শুধু ঈদের নামাজ মসজিদে পড়ছে বৃষ্টির কারণে, তা আল্লাহ তাআলা বৃষ্টি থেকে হেফাজত করেন। আকাশ তো খারাপ হয়ে গেছে, এরপরে আমরা এবার ঈদগাহের ব্যবস্থা নিয়েছি। আল্লাহ তাআলা যেন দুর্যোগ থেকে যেন হেফাজত করে, ঈদের নামাজ আল্লাহ যেন মাঠে আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। তো প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বালিঘাট বাজারের সাথে মিল রেখে ঈদের নামাজের সভা ঠিক করছি।